আমি এই ঘোড়ার পিঠে চড়িয়া আবার আমি ফির মৌতে গোসল দিবারও যাই। আমার ওখানে যাতে আমি সাইকেল চালার পাই না, আমার রিক্সা ভাড়া নাই, এখান থেকে আধা খুশি একটা লোক হলো, এখান থেকে একটা বলনঝার লোক মারা গেল, আমি তো মৌতে গোসল দিয়ে বেড়াই। এই কারণে আমি ঘোড়াটা চড়ি, আমি যাই, যা সেখানে মৌতে গোসল দিয়ে আমি চলি আসি। সুবিধার জন্য আমি কিনছি, আমি কারো কাছে 4 পয়সা নেই না। আমার ছোটবেলা থাকিয়া যখন মানুষের ঘোড়া চড়ি বেড়ায়, আমার একটা মনে হাউস করে মানুষ ঘোড়া চড়ি বেড়ায়, আমাকে একটা যদি ঘোড়া কেনার তৌফিক দিলে হয় না। তখন আমার আব্বার গরুর গাড়ি ছিল, গরুর গাড়ি চালাইতাম, আমার বনাই ছিল, সারাদিনে কামাই করছি 4.5 টাকা, চা কোম্পানির ভাড়াতে একটু বেশি, 150 ইট নিয়ে গেলে 1.5 টাকা, 300 ইট নিয়ে গেলে 3 টাকা। তো ওকে দিয়ে আমাদের কিন্তু সংসার চলতো। কামাই করছি 2 সালা বানাই, পাকিস্তান বলে গরু গাড়ি ছিল 4.5 টাকা, 3 দেড় আর হলো দেড় কত হয় 4.5 টাকা দিন কামাই করছি। তাকে দিয়ে খোল কিনছি, ওই যে ঘোড়া আলা আছে বা দেখালি খোল নিয়ে আসছে, খোল কিনিয়ে ঘোড়া খেলেছি। ওই আমার স্বপ্নটা কিন্তু ভেতরে ভেতরে ছিল, জাল্লা আমাকে ঘোড়া না কিনে আমাকে মৃত্যু করিও না। আমার একটা হাউস, আমি যে কষ্ট করি টাকাটা জোগাড় করছি কামলা কিষেন দিয়ে, আমি যেন এই পাকিস্তান আমল থেকে আমি মৌতে গোসল দেই। আজকে যদি আমি দূরান্তর যাই, আমি হাঁটি যেতে পারবো না, আমি ঘোড়ার পিঠে চড়ি যাই, আমি গোসল দিয়ে আসি, আমি মৌতে গোসল দেই। আমি কারো 4 পয়সা নেই না। আধা কিশোর একটা মূল্য আমার কাছে আইলো, ধান ঘাট একটা মূল্য, তুলসী ঘাট একটা মূল্য, কিভাবে আমি যাবো? যুদ্ধ মানে আমাদের সোলফুলের কাছে যুদ্ধ করা লাগছে, স্ত্রীর কাছে যুদ্ধ করা লাগছে। স্ত্রী কল আমি বাবা আইতেই থাকবো না ঘোড়া কিনে, আমি বাইরে থাকবো না। আমি কাছে শোনো, তুমি আমার স্ত্রী, আমি তোমার কাছে এইটাই আমি মিনতি করি যে আমি একটা মানুষের সওয়াবের কাম করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আমি মৌতে গোসল দিই। এখান থেকে তো আধা কিশু ধান ঘোড়া আমার তো হাঁটি যাওয়া সম্ভবপর নয়। আমার কাছে যখন আসবে ডাক, তখন আমি কিভাবে যাবো? আমি এই জিনিসটা কিনছি, আমি কষ্ট করি হলেও আমি ওকে খিলাবো। আমি গোরখুরি এবং এই ঘোড়াটা নিয়ে আমি গোসল দিয়ে বেড়াই। যেমন ফলিয়াত গেলাম, এইরকম ভাবে আমি যাই, যাইয়া মানুষের গোসল দিয়ে আসি। মানুষে আমার কিছু হেল্প করছে, টাকা দিছে, যে তুমি যখন ভালো জিনিস করো, গোসল দাও, আমার কাছে 500 টাকা নিয়ে যাও, আমার কাছে 1000 টাকা নিয়ে যাও। এইরকম করি মানুষ আমার কাছে হেল্প করছে। যত আমার কাজ হোক, আমি কাজ বাদ দিয়ে আমি গোসল করে যাই, মানুষের গোসল দিয়ে আসি। আমি এই ঘোড়াটা পৃষ্ঠে চড়ি, যা তার গোসল দিয়ে আসি। ধরো আমি একজনে আমার কাছে ডাকলো যে আমাদের কাঠ ফাটতে হবে, তার সেফটি কাঠ ফাটতে হবে, আমি তখন ঘোড়াটা খেলিয়ে ওই কাঠ ঘোড়া গাছ তুলে নিয়ে যা ভাঙবে ফাড়ি নিয়ে আসি। এখন আগের চেয়ে আর এখন যদি আমি 400 টাকা কামাই করি, ধরো কাঠ ফাড়লো 400 টাকা, এখন ফাড়া আর নিয়ে যাওয়া আনায় 400। আমি একবার নিয়ে গেলাম, ফির আনলাম, ওই আমাকেও 400 দিল। অত ঘোড়া আমি 200 টাকা আমি ভুসি কিনলাম। ফির কালকে একজনে ফির ডাকলো, আমার ধান ভাঙা লাগবে। এখন এই ঘোড়াটা কেনা দেখে মানুষ বলছে যে না, এই 18 লাখের মধ্যে ঘোড়া নাই। এই লোকটা যে একটা হাউস করছে, এটা তো খুব ভালো, মানুষের গোসল দিবে যায়, একটা মৃত্যু মানুষের গোসল দিবে যায়, ঘোড়া চড়ি যায়। আমি কইছি, কে ভাই তোমরা কোটে জানা? পাঞ্জাবি টুপি গাও দিয়ে বলে অমুক জায়গাতে লোক মারা গেছে, আমি ওখানে গোসল দিবে যাই। আমি তো হাঁটি যেতে পারি না, এটা আল্লাহ আমাকে শক্তি দিছে, এই শক্তিটা দিছে আমাকে আল্লাহ। প্রথম স্বপ্ন আমি এই ঘোড়াকে নিয়ে মানুষের যেন উপকার করতে পারি, আমি যেন মানুষের জন্য শেষ গোসলটা দিতে পারি। আমি যতদিন বাঁচি থাকি, এতদিন আমি মানুষের এই উপকারটা আমি করি।